প্রথমেই বলে রাখি অনেক কিছু ক্লিপস কিন্তু মিসিং হয়ে গেছে। তো এখানে অরিজিনাল নেলটা ফাইল এবং বাফিং করার পর নেল টিপস অ্যাপ্লাই করছি। নেল টিপস অ্যাপ্লাই করার পর সেটা টিপ কাটার দিয়ে কাট করে নিচ্ছি। আমার ক্লায়েন্টের হবে সফট স্কোয়ার শেপ, তো সেই শেপটা করে নিচ্ছি। তারপর ফাইল এবং বাফিং করার পর ডিহাইড্রেটার এবং প্রাইমার অ্যাপ্লাই করব। ডিহাইড্রেটার এবার প্রাইমারটা যে অ্যাপ্লাই করছি সেটা শুধুমাত্র অরিজিনাল নেলসেই আমি অ্যাপ্লাই করছি। সেটা এয়ার ড্রাই করে নেব, মেশিনে দেওয়ার দরকার নেই। তারপরে একটা আইভিডি জেল একটা পাতলা লেয়ার, থিন লেয়ার অ্যাপ্লাই করে সেটা সাথে শুকাবো। তারপর বের করে একটু মোটা করে লেয়ার দিয়ে সেটা 120-তে শুকাবো। শুকিয়ে বার করে নেওয়ার পর অ্যাসিটন দিয়ে মুছে আমি আবার ফাইল এবং বাফিং দুটো পদ্ধতি করছি। খুব ভালো করে ডাস্ট আউট করে নেবে আর খুব ভালো করে বাফিং করে নেবে। তারপর বার করার পর এখানে আমি বেস কালার অ্যাপ্লাই করছি এবং তার সাথে বেস কালারটা শুকিয়ে তারপর আমি তার উপরে ফ্রেঞ্চ আর্ট ক্রিয়েট করছি। ফ্রেঞ্চ আর্টটাকে শার্টে শোকাবো, তার উপরেই নিয়ন পিগমেন্টটা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করবো। নিয়ন পিগমেন্টটা 120-তে শোকাবো। আগে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মেশিনে দেবে। বার করার পর আমি এখানে আবার অরেঞ্জ কালারের একটা পিগমেন্ট অ্যাপ্লাই করছি। ভালো করে কিন্তু অবশ্যই বারবার বলছি ভালো করে কিন্তু চারদিকটা পরিষ্কার করে নেবে। তারপর সেটা 120-তে শুকিয়ে আমি বার করে ব্লুমিং জেল অ্যাপ্লাই করবো। ব্লুমিং জেলটা কিন্তু আমি শোকাবো না, তার উপর ডটিং টুলসের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করব। তারপর এখানে ওয়াটার ডিকেল অ্যাপ্লাই করছি একটু ইনহ্যান্স করার জন্য। ওয়াটার ডিকেলের ওপরে আমি টপ কোট দিয়ে দিচ্ছি। টপ কোটটা শার্টে শুকিয়ে এই যে ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও কাজটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।